বাংলাদেশে 100 বছর হয়তো ফাইট হবে, আমি আপনি দেখবো না, বাট দেয়ার উইল বি এ ফাইট। বাংলাদেশ তাকে ফেরত পাওয়ার জন্য ফাইট হবে। যত বেশি বঙ্গবন্ধুর উপর আক্রমণ হবে, তত বেশি বাঙালির হৃদয়ের মধ্যে বঙ্গবন্ধু খোদিত হবে। এইটা আপনার আমাদের বাংলাদেশের মানুষ বুঝতেই পারে নাই শেখ হাসিনা হটানোর নামে দেশটা ওনারা কার কাছে বিক্রি করে দিচ্ছে। যদি আবু সাইদের ঘোষণা আপনি, এগুলো যে ক্লিন কিলিং, নো ডাউট অফ ইট, কিলিং, কিন্তু এই কিল গুলো কারা করছে? এগুলো কিন্তু ওই যে তথাকথিত বিপ্লবের সময় কিন্তু যখন নিজদের লোক মেরে ফেলে সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য, নিজের লোক মারছে, সে অন্যের চশমা দিয়ে চোখে দেখে না, পাকিস্তানি চশমা দেখতে লস্করি তৈয়বার চশমা দিয়ে সে দুনিয়া দেখে। সিরিয়াকে আইস দিয়ে তারা ধ্বংস করে দিচ্ছে, হ্যাঁ। তারা তারা ইরাকে কি কিনা যে মৌলবাদীর উত্থান ঘটায় নাই, ঘটাইছে। প্রতি বিপ্লবটা কারা ঘটায়? সাম্রাজ্যবাদী শক্তি ঘটায়। যতই একটু চাওয়াবাজি করে সাম্রাজ্যবাদী, নব্য সাম্রাজ্যবাদী শক্তি বলে, নিউ কলোনি, সেটা কারা? কারণ এই পশ্চিমা শক্তি। জেফরি সাচম এই গত নভেম্বরে বলেছে বাংলাদেশে এটা আমেরিকান ডিপ স্টেট এই কাজটা করেছে। কেন? কারণ তাদের যে সব স্বার্থ বাংলাদেশের বঙ্গোপসাগরে আছে, এটা তাদের এইটাই হলো একমাত্র মোক্ষম সময়। শেখ হাসিনা অজনপ্রিয় সরকার ছিল, তাকে সরাই দিয়ে, মানুষকে ব্যবহার করে তাকে সরাই দিয়ে এই জিনিসগুলো তারা আদায় করে দিবে। এখানে একটা রাষ্ট্র করবে তারা তাদের মতো করে, তারা একটা ইসরায়েলের মতো একটা প্রভাবশালী রাষ্ট্র এখানে বানাবে, যেটা দিয়ে তারা চায়নাকে খবরদারি করবে, ইন্ডিয়াকে খবরদারি করবে, সবাইকে খবরদারি করবে। একটা নেক্সাস তৈরি হবে পাকিস্তান সহ। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়াধীন জামুকা গেজেট প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 400 মুক্তিযোদ্ধা সময় বাতিল করে। এরা মুক্তিযোদ্ধা না, এরা অমুক্তিযোদ্ধা। ইতিমধ্যে সহকারী এরা অমুক্তিযোদ্ধা, এরা মুক্তিযোদ্ধা না। গেজেট প্রকাশ করেছে। কি পাকিস্তান যখন ক্ষমতা না, হাস্যকর না, এটা হলো তাদের এজেন্ডা। কেন এটাকে হাস্যকর? এটা তাদের সিরিয়াস এজেন্ডা রে ভাই। তারা বঙ্গবন্ধু এবং তাদেরকে আপনি খেয়াল করে দেখেন, এই যে ওই লস্করে তো কি বক্তৃতা দিল যে তারা 71-এর প্রতিশোধ নিয়েছে। বঙ্গবন্ধুর উপর প্রতিশোধ নেবে না তো? ইউনূস সাহেব হলো তাদের প্রতিনিধি, তিনি ইসলামিস্ট দের কোলের উপর বসে আছেন, জামাতের কথা ছাড়া চলে না। হিজবুত তাহরীরের পাশে তথ্যের দায়িত্ব দিয়ে রাখছে হিজবুত তাহরীরের একজন নেতাকে। তাহলে সেখানে আপনি হিজবুত তাহরীর যেখানে কি মানে প্রকাশ্যে ঘোরাঘুরি করতে পারে, যাদেরকে সারা দুনিয়াতে নিষিদ্ধ করে রাখছে, সেইটাকে উনি প্রমোট করছেন। তা আপনি বঙ্গবন্ধুতে হাল হবে? তাই এগুলো কিন্তু বড় বিষয় না বঙ্গবন্ধুর জন্য। যত বেশি বঙ্গবন্ধুর উপর আক্রমণ হবে, তত বেশি বাঙালির হৃদয়ের মধ্যে বঙ্গবন্ধু খোদিত হবে। এইটাই ইউনূস বুঝতেছে না। এগুলো সব শাসক বুঝছেন, যখন ওই যে শাসনের যে চেয়ারে বসে না, তখন ওই যে নিজের চোখে আর দেখে না, নিজের ফিলিংসটা, নিজের যে বিদ্যা বুদ্ধি এগুলো আর থাকে না তার। সে তখন চারিদিকের চেলা চামুন্ডা এবং ওই যে যারা তার মূল স্পিরিটটাকে যারা বিলং করে, তারা তাকে ওই স্পিরিট, ওই আরো মানে কিভাবে এটাকে জঙ্গি স্পিরিট করা যায় সেটার জন্য যে কি বলে সহায়তা করে, বুদ্ধি পরামর্শ দেয়। তখন কিন্তু তার নিজের চোখ কিন্তু এখন ইউনূস সাহেব আপনি দেখেন, খেয়াল করে দেখেন তার শিফটিংটা। উনি কিন্তু বলেছিলেন মানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার জন্য উনি দায়ী করেছিলেন শেখ হাসিনাকে, কিন্তু উনি কিন্তু একটা ফিলিংস ছিল, সেটা কোথায় গেল? নাই কিন্তু এখন উনি কিন্তু ওই চক্রের হাতে চলে গেছেন, যে চক্রটা বঙ্গবন্ধুকে অস্বীকার করতে চায়। সে চলে গেছেন কেন? উনি তো ওই চক্রের প্রতিনিধিত্ব করতে আসছেন না, করতে আসছেন, কিন্তু তখন পর্যন্ত উনি এইটুক ফিল করছিলেন যে না, মানে এরকম এক্সট্রিমের চিন্তা তার ছিল না। এখন পুরোটা, এখন যেহেতু দেশ শেষে ক্ষমতায় বসছেন, এখন তারা চারিদিকে আছে, এখন তার দৃষ্টিতে তো এখন আর নিজের কোনো দৃষ্টি নাই। কিন্তু তার এখন সে অন্যের চশমা দিয়ে চোখে দেখে না, পাকিস্তানি চশমা দেখতে লস্করি তৈয়বার চশমা দিয়ে সে দুনিয়া দেখে। সেখানে বঙ্গবন্ধুর নাম তো তার থাকবে না। আপনি মুক্তিযোদ্ধাদের নাম, আপনি এই যে ক্রীড়া মন্ত্রণালয় প্রত্যেকটা জেলায় জেলায় মুক্তিযোদ্ধাদের নামে যেখানে একটা কমপ্লেক্স আছে, ক্রীড়া কমপ্লেক্স, সব স্টেডিয়াম, সব নাম বাতিল করে। কি কারণে? কারণ হলো তারা বলতে চায় হলো, আপনি বাজেটটা দেখছেন, আপনি বাজেট দেখছেন, বাজেটে মুক্তিযোদ্ধাদের চাইতে জুলাই যোদ্ধাদের আয়কর রেয়াত বেশি। আপনি 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 যদি আমি বাজেট নিয়ে কথা বলছেন, আপনি এর মধ্যেই তো আপনি দেখতে পান যে কি অবস্থা, যে তারা 1900 যে দেশটার যে মানচিত্র, যে পতাকা মাথার মধ্যে নিয়ে বিপ্লব করলো, সেই পতাকা যারা করছে, যারা এনে দিয়েছে, তাদের চাইতে এখন হয়েছে জুলাই যোদ্ধারা কিন্তু আয়কর রেয়াত পাবে বেশি। আমি এই মানে বাজেটের মতো কাঠখোট্টা জিনিস আমি যেতে চাই না। আমার এটা সাবজেক্ট, মানে সাবজেক্ট আমি এই সময় একসময় এই রিপোর্টিং করছি, কিন্তু আপনি যদি
এটা দেখেন, আপনি দেখলে বুঝছেন পুরোটা জায়গার মধ্যে যে বাংলাদেশ বিরোধী। আপনার আপনার যদি আমি যেহেতু কথাটা উঠে গেছে, আমি আপনার বলি এগুলো হলো যুগে 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 যখন প্রতি বিপ্লব হয়, যখন প্রতি বিপ্লব হয়ে যায়, এটা বাংলাদেশে তো প্রতি বিপ্লব হয়েছে, এখানে প্রতি বিপ্লব মানে যে বিপ্লবীরা Absolutely. পরাজিত হয়েছে, মূল বিপ্লবীরা পরাজিত। যখনই এটা হয়, এই প্রতি বিপ্লবটা কারা ঘটায়? সাম্রাজ্যবাদী শক্তি ঘটায়। যতই একটু চাওয়াবাজি করে সাম্রাজ্যবাদী, নব্য সাম্রাজ্যবাদী শক্তি বলে, নিউ কলোনি, সেটা কারা? কারণ হলো এই পশ্চিমা শক্তি। তারা আজ থেকে 30 বছর আগে চিলিতে একই ঘটনা ঘটছে। সব দেশের কি করে তার একটা অর্থনীতি নিয়ে আসে, সেই অর্থনীতিটা কি সব বিদেশিদের দিয়ে দাও, দিলে এটার মধ্যেই হবে। দেশের মানুষের উপর ট্যাক্স বসায় দাও যত পারো, খালি বিদেশ থেকে এই আনো হচ্ছে আনো। চিলিতে এই ঘটনাটা ঘটেছে, আপনার হাইতিতে এই ঘটনা ঘটেছে, আপনি ইরাকে এই ঘটনা ঘটেছে, বাংলাদেশে সেটা ঘটতেছে। বাংলাদেশে এই ঘটনাটা ঘটতেছে, এই লিবিয়াতে সেম ঘটনা ঘটছে। সবকিছু আপনি বিরাষ্ট্রীয়করণ করে দিয়েছে, ইরাকে সবকিছু দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? কারণ ওটা হলো প্রতি বিপ্লবী শক্তি। ইরাকে তো বিপ্লব হয় নাই, প্রতি বিপ্লব হয়েছে। সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়েছে যেভাবে, যে ওই যে কি বলে লাইভে তাকে যেভাবে ইয়ে করা হয়েছে, ট্রায়াল দেওয়া হয়েছে, তাকে যে হত্যা করে যে ভিডিও দেখা যায়, আপনি তো এটা 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 যদি সত্যিকার অর্থে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হতো তাহলে তো এরকম হতে পারতো না, বিচার হতো তার। কিন্তু এটা ন্যায়ভিত্তিক সমাজ না। আপনি খেয়াল করে দেখেন শেখ হাসিনার ক্ষেত্রে তাই হচ্ছে। ওরা যদি শেখ হাসিনাকে পেতো তাহলে কি করতো? সেম শেখ হাসিনার অবস্থা লিবিয়ার গাদ্দাফির মতো অবস্থা হতো। রাইট। এবং যদি কোনো মতনই বেঁচেও যেতেন, হ্যাঁ, তারপরে আজকে যে লাইভ ট্রায়াল করতেছেন, এটা হলো ইয়ের মতো, সাদ্দাম হোসেনের মতো ওনার ট্রায়াল হতো। এবং ওই যে ওনাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কারণ এটা প্রতি বিপ্লবীরা ক্ষমতায়। বিপুল, আপনার 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 প্ল্যাটফর্মের কি ক্ষতি হয় না হয় জানি না, কিন্তু আমি আপনাকে বলছি ইকোনমিতে এবং নিউ কলোনিয়ালিজমের এটা কিন্তু, আপনি যদি নম চমস্কি পড়েন, আমি আমি বলছি নম চমস্কির কথা শুনেন, ওরা কিন্তু বারবার, ইভেন জেফরি সাচ সর্বশেষ, যিনি এখন সারা দুনিয়াতে অত্যন্ত বিখ্যাত একজন ইকোনমিস্ট এবং বিভিন্ন পররাষ্ট্র বিষয়ক অর্থনীতি বিষয়ক কথা, জেফরি সাচ এই গত নভেম্বরে বলেছে বাংলাদেশে এটা আমেরিকান ডিপ স্টেট এই কাজটা করেছে। কেন? কারণ তাদের যে সব স্বার্থ বাংলাদেশের বঙ্গোপসাগরে আছে, এটা তাদের এইটাই হলো একমাত্র মোক্ষম সময়। শেখ হাসিনা অজনপ্রিয় সরকার ছিল, তাকে সরাই দিয়ে, মানুষকে ব্যবহার করে তাকে সরাই দিয়ে এই জিনিসগুলো তারা আদায় করে দিবে। দ্যাটস অল, দ্যাটস দ্য ইকোনমি। আমাদের এখানে যা যা আছে ওরা তা নেওয়ার চেষ্টা করবে। এখন বাংলাদেশের মানুষ ঠিক করবে। 15টা ব্লক তো দিয়ে দিচ্ছে ইয়েকে, আমেরিকাকে। আমি সেটাই বলছি, এটাই হলো সিস্টেম, এটাই। এরা চিলিতে একই ঘটনা ঘটাচ্ছে, এরা হাইতিতে এই ঘটনা ঘটিয়েছে, এরা ইরাকে একই ঘটনা ঘটিয়েছে, এরা কি না লিবিয়াতে একই ঘটনা ঘটিয়েছে। এদের 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 যে সামটাইমস কিন্তু এদের লোক চেঞ্জ হয়ে যেতে পারে। এই ইউনুস, যদি ইউনুস শেষ পর্যন্ত মনে করে কিছু মধ্যে তেরিমেরি করে, আবার ইউনুসকে কিন্তু সরাই দিতে পারে এরা। কারণ তারা কিন্তু এখন জেকে বসছে। এখন এখানে ইসলামিস্টরা আসলো না কে আসলো, ইট ডাজন্ট ম্যাটার তাদের কাছে। তাদের দরকার হলো রিসোর্সেস। বাংলাদেশের এইখানে এলাকার নিয়ন্ত্রণ করা, রিসোর্সেস ইউজ করা। কোনটার জন্য আর তারা আসতেছে সেটা তো আপনি বুঝতেই পারছেন। এখানে একটা রাষ্ট্র করবে তারা তাদের মতো করে, তারা একটা ইসরায়েলের মতো একটা প্রভাবশালী রাষ্ট্র এখানে বানাবে, যেটা দিয়ে তারা চায়নাকে খবরদারি করবে, ইন্ডিয়াকে খবরদারি করবে, সবাইকে খবরদারি করবে। একটা নেক্সাস তৈরি হবে পাকিস্তান সহ, তারা একটা নেক্সাস তৈরি করবে। তো এগুলো তো বুঝছেন। আমি কেন আপনার ইয়েতে এইসব নামগুলি বলার দরকার ছিল না, কারণ এইসব নামগুলি হয়তো পরিচিত না হইতে পারে, যে কারণে আমি কথাগুলো বলে আমি আমার ইয়ে করতেছি যে উনি দীর্ঘকাল উনি একজন বিখ্যাত মানুষ, এবং উনি এই নিউ কলোনিয়ালিজমের বিরুদ্ধে অনেক অনেক কথা বলেছেন। এবং এখন জেফরি সাচ তিনিও কিন্তু বলছেন যে কিভাবে এই যে ইউক্রেন যুদ্ধ, কেন জেফরি সাচ ব্যাখ্যা করে বুঝিয়েছে ইউক্রেন যুদ্ধ কিন্তু আসলে ইউক্রেনের জন্য যুদ্ধ হয় নাই, ইউক্রেনের সম্পদকে নেওয়ার জন্য, মিনারেলের জন্য যুদ্ধটাকে জড়িয়ে দেওয়া হয়েছে। এবং জড়িয়ে দিয়ে এখন কি তাকে টাকা দেওয়া হয়েছে, ঋণ দেওয়া হয়েছে, এই দিয়েছে সে দিয়ে এখন বলে যে না এই সে টাকা তো শোধ করতে হবে। এটা তো বাইডেন প্রশাসন বলে নাই যে তোমার এই টাকাটা শোধ করতে হবে। এখন পর্যন্ত ইউরোপিয়ান কিন্তু বলে নাই। এখন যখন ইউরোপিয়ান বলবে যে আমরা তোমাকে যে টাকা দিচ্ছি সেটাও শোধ করতে পারতে, ইউক্রেন নামে দেশটা থাকবে? আর দিস হাউ দে টেক ইট, দে টেক, যে তারা আসে নিয়ে যায়, সেটা ইসলামী শক্তি ব্যবহার করে হোক, জঙ্গি ব্যবহার করে হোক। সিরিয়াকে আইস দিয়ে তারা ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, তারা তারা ইরাকে কি কিনা যে মৌলবাদীর উত্থান ঘটায় নাই, ঘটেছে। আবার দেখেন গোলান মালভূমি তো
বিরাট অংশ নিয়ে গেছে না আপনি ইসরায়েল। আপনি ইরাকে এক লোকরে পাঠিয়েছিল যে যুক্তরাষ্ট্র, ওর নামটা ভুলে গেছি আমি, অনেকদিন যুক্তরাষ্ট্রে সে বসবাস করতো। সে হলো ইরাকে সাপোর্ট প্রবাসী সরকার বানানোর চেষ্টা করছিল, সে তাকে তারা প্রমোট করছে। যে লোকটার একটা লোক না, যা শেষ পর্যন্ত ওকে তারা আর বিলং করে নাই, পরে অন্যান্য গোষ্ঠীর সাথে ই করছে। হ্যাঁ, তো এরা এরা আপনার সম্পদ নিয়ে নেওয়ার জন্য যা যা করার তা করবে কিন্তু। এবং এগুলো হলো তাত্ত্বিক কথা বলে কোনো লাভ নেই, হলো প্র্যাকটিক্যালি ওরা এই কাজগুলি করে এবং এটা চোখের সামনে দিয়ে করবে। আপনি আপনি বুঝতে পারবেন না যে আপনার কি করে দিচ্ছে। আপনার আমাদের বাংলাদেশের মানুষ বুঝতেই পারে নাই শেখ হাসিনা হটানোর নামে দেশটা ওনারা কার কাছে বিক্রি করে দিচ্ছে। কে বুঝতে পারছে? বুঝতে পারবে, বুঝতে পারার পর তখন অনেক দেরি হয়ে যাবে, তখন একটা যুদ্ধ লাগবে। তখন এই যে নতুন রিপাবলিক বলে না যে আমরা সেকেন্ড রিপাবলিক করব, তখন কিন্তু আবার দেখেন এই যে ফরাসি বিপ্লবের মতো থার্ড রিপাবলিকের প্রশ্ন আসবে। করেন না সব সনদ, কোনো কিছু করতে বাধা দেওয়া উচিত না, কর বেটা, সনদ কর। ফরাসি বিপ্লবে তো 100 বছর ধরে কিন্তু বিভিন্ন রিপাবলিক হয়ে আসছে, তো বাংলাদেশে 100 বছর হয়তো ফাইট হবে, আমি আপনি দেখবো না, বাট দেয়ার উইল বি ফাইট। বাংলাদেশ তাকে ফেরত পাওয়ার জন্য ফাইট হবে। অবশ্যই, অবশ্যই, একদম। আমরা একটু আগাবো। আপনি নিশ্চয়ই জানেন, আমরা এই প্রসঙ্গটা আসলে তুললাম যে অনেকক্ষণ ধরে আমি এগুলো দেখতেছিলাম, বিভিন্ন জন ইয়ে করছে, এই যে গ্যাজেট, কিন্তু আপনি আমার তাত্ত্বিক দিকে নিয়ে গেছেন, এটা গ্যাজেটও আমার কাছে চলে আসছে অলরেডি। আমি একজনকে গ্যাজেট না চেয়েছিলাম, ঠিক আছে, কিন্তু আপনি গ্যাজেট এগুলা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু বাংলাদেশে এখন, এগুলা দিয়ে ঘটবে, এগুলাই ঘটবে। আপনি আপনি এই যে কোন মেইন স্ট্রিম মিডিয়াতে খবর আছে যে ইয়েতে কি বলে এটা কোন জায়গায়, লালমনিরহাটে কিন্তু মনে আছে এই যে 5ই আগস্টের পর একজন আওয়ামী লীগ নেতার বাড়িতে অনেক ছাত্রদেরকে পোড়ায় মেরে ফেললো। 9 জন ছাত্র বা 6 জন ছাত্র। এইটা নিয়ে আমাদের এই টক শোতে আপনি যখন আলোচনা করেন, এই টক শোতে আপনি বা অন্যান্য শোতে যেদিন 6 জনের মারার ব্যাপারে 10 মাস পরে মামলা হলো, আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার করা হলো, এরা বলতেছে এরা আগুন লেগে মরে গেছে, কিন্তু এখন এটা চাপাই দিচ্ছে যে এই আন্দোলনের সময় এরা আগুন লাগায় মেরে ফেলছে, মেরে ফেলে এখন ইয়ে করতেছে আর কি। পুরো ইয়েটা এটাই তো ন্যারেটিভ, এটাই তো ন্যারেটিভ হবে এখন। 1400 লোক কিন্তু তাদের জুলাই যোদ্ধা হয়ে গেছে। 1400 লোকের মধ্যে যে অর্ধেক হলো এই যে জুলাই যুদ্ধে যারা নিহত হয়েছে, প্রতিরোধ যুদ্ধে যারা নিয়েছে, পুলিশরা মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, যারা মারা গেছে যাদেরকে ঝুলায় রেখে দিয়েছে সেইগুলো নাই, অর্ধেকের বেশি তো তারা। আর অর্ধেকের উপরে যে জুলাই যোদ্ধারা নিহত হয়েছে এদেরকে তো তারাই মেরেছে। এখন তো সবকিছু আসতেছে সামনে, ইন্টারন্যাশনালি আসতেছে যে এই রাইফেল এখন আসছে যে এই যে কি বলে ওর নাম, রংপুরের যে ছেলেটা, না মুগ্ধ, মুগ্ধ ছিল একদম উল্টো দিকে, মুগ্ধকে গুলি করছে উল্টো দিক থেকে। তাহলে উল্টো দিকে পাবলিক মানে ইয়ের ভিতরে যেখানে যারা দৌড়াচ্ছে, দৌড়ানোর ভিতর থেকে তারা গুলি করলো কি করে? তো তার কপালে গুলি গেছে, ওদিকে তাকায় থাকতে দেখে তারা তো মানলে তো যারা প্রতিরোধ করছিল ওদিক থেকে গুলি আসার কথা ছিল। এখন তো এগুলো ক্লিয়ার, এখন তো ভিডিও আসতেছে। আপনি যদি আবু সাইদের ঘোষণা, আপনি এগুলো যে ক্লিন কিলিং, নো ডাউট অফ এটা কিলিং, কিন্তু এই কিল গুলো কারা করছে? এগুলো কিন্তু ওই যে তথাকথিত বিপ্লবের সময় কিন্তু যখন নিজদের লোক মেরে ফেলে সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য, নিজের লোক মারছে, নিজেদের লোক মেরে তারা সেন্টিমেন্ট ক্রিয়েট করছে এবং সেটা আমরা খেয়েছি। গুটি কয়েক হয়তো প্রতিবাদ করছে, কিন্তু এর লাভ নাই, কারণ এইটা এমন একটা জিনিস, এমন একটা সংক্রামক ব্যাধি। আমেরিকানরা তাদের কালার রেভলিউশন বলেন, ওই কালার রেভলিউশন বিভিন্ন ধরনের তারা দেশে দেশে দেশ দখলের ইয়ে পর্যন্ত করে। সেটা করে কেন? তারা তাদের রিসোর্সকে অক্ষত রেখে অন্যের রিসোর্স ব্যবহার করে তারা তাদের দেশটা চালাতে চায়। ভেরি সিম্পল। আপনি বাইডেন চলে গেছে, আমার ধারণা বাইডেনও যদি থাকতো ইউক্রেনটা আরো টাকা দিত, দিয়ে কি করতো? এখন তো ইউক্রেনের জন্য 20% বা 30% রেখেছে ট্রাম্প, বাইডেন 100% নিয়ে নিত। না একদম ঠিক আছে, কেন না একটা যে আমাদের এই ভূমি ব্যবহার করে আমাদের রিসোর্স শুধু নিবে না, তারা মায়ানমার আমাদেরকে ব্যবহার করে, হ্যাঁ বার্মা এক করছে, আমাদেরকে ব্যবহার করে বার্মায় তারা একই কাজ করতে চাচ্ছে, এটা তাদের দীর্ঘদিনের পরিকল্পনা।